হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে ফ্রাইডে, এখন বাজছে রাত 9টা। সারাদিন কোনো ভিডিও করিনি, এখন থেকে প্যাকিং করতে শুরু করছি কারণ কালকে যাচ্ছি আমরা বিয়ে বাড়ি। অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি কালকে নয়, বিয়ে বাড়ি হচ্ছে সোমবার 22শে জানুয়ারি। আমাদের যাওয়ার কথা ছিল রবিবার, কিন্তু কালকে একটা দরকার আছে, তাই হঠাৎ করেই প্ল্যান হলো কালকে রাতে যাব শেওড়াফুলি। মা বলছিল সকালেই যেতে, না সকালে যাব না, কারণ নমিতাদি রুমা কালকে ওরা আসবে, ওদেরকে বলা হয়নি, ওই জন্য কালকে সকালবেলা যাব না। আমরা খেয়ে দিয়ে ওই দুপুর দুপুর করে বেরোবো। সৌমর আজকে অফিস ছিল, সকালবেলা যখন অফিস গেল আমাকে বলেছিল যে সব গোছগাছ করে রেখো, কিন্তু এই শীতের মধ্যে আমার একদম ভালো লাগছিল না। শীতকালে আমার এই হয়, একদম কাজ করতে ইচ্ছা করে না। গরমকালে এত ঘামি, গরম হয় তাও টুকটুক করে এটা ওটা সেটা কাজ করে যায়, শীতকালে কম্বলের তলায় একবার ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না। এখন একটু বেরিয়েছিলাম, টুকটাক দরকার ছিল, ঘরে এলাম, এসেই সবে প্যাকিং শুরু করেছি। তো অন্য সময় যখন শেওড়াফুলি যাই খুব বেশি কিছু জামা কাপড় নিই না, টুকটাক কিছু নিয়ে চলে যাই। আগের দিন রাত্রিবেলা প্যাকিং শুরু করলেই হয়ে যায়, কিন্তু এবারে যেহেতু বিয়ে বাড়ির জন্য যাচ্ছি ওই জন্য বুঝতেই পারছো যে প্যাকিংটা একটু বেশিই আছে। তো বিয়ে বাড়িতে পরার সব জামা কাপড় নিতে হবে, তার সাথে সাজগোজের জিনিস নিতে হবে। তো চলো ঝটপট প্যাকিংটা শুরু করি। এতক্ষণ বিয়ে বাড়ি যাবো করছি, কিন্তু কার বিয়ে তোমাদেরকে বলিনি, পাশের বাড়ির বান্ধবীর বিয়ে। বান্ধবী বোন সবই বলতে পারো। আমাদের পাড়ার যে গ্রুপটা ছিল, আমাদের 4-5 জনের একটা বন্ধুর গ্রুপ ছিল, সবারই তার মধ্যে বিয়ে হয়ে গেছে, আর একজনই বাকি, ওরই কালকে বিয়ে। ওকে আমার ব্লগে তোমরা এর আগে অনেকবারই দেখেছো, এবারে বিয়ের সাজে দেখবে। তো চলো আপাতত ব্লগটা স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। এই শাড়িটা বিয়ে বাড়িতে পরবো, ওই জন্য বের করেছি, আর আগে থেকেই প্ল্যান করছিলাম যে এই শাড়িটা পরবো। এই শাড়িটার সাথে সেদিনকে পরার জন্য গড়িয়াহাট থেকে এই ব্লাউজটা কিনে নিয়ে এসেছি। সেদিনকে তোমাদের বলছিলাম যে গড়িয়াহাটে আমার কিছু দরকার আছে, এই ব্লাউজটা কিনতে গেছিলাম। তো এইটার সাথে কন্ট্রাস্টে পরবো, ওই জন্য এই কালারের ব্লাউজই কিনলাম, কিন্তু ব্লাউজটা বড় ছিল, ওই জন্য দোকানে দিয়েছিলাম, ফিটিংস করে দিতে বলেছিলাম, এখন গিয়ে নিয়ে এলাম। এখনো আমার কিচ্ছু গোছগাছ হয়নি, এই যে দেখো সবে গোছগাছ শুরু করেছি। ওই পাশে সৌম সব আয়রন টায়রন করছে। শোনাই, সরো 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 সরো, কুট্টু সরো। নিজের জামা কাপড় নিজে গুছিয়ে নাও, যাও। কি পরবে বিয়ে বাড়িতে? নিজের জামা কাপড় নিজে গুছিয়ে নাও। বিবাড়ি? তুমি কোথায় যাবে? বিবাড়ি। কোথায় যাবে? বিবাড়ি। বিবাড়ি? দাদার বিয়ে নাকি এটা এর বিয়ের মনে হচ্ছে। কার? মৌয়ের? না, এই যে তোমার ওই বোন, সোনার। হ্যাঁ, সোনার বিয়েতে এইটা পরনি। ব্লেজারের শার্ট এখন সৌম্য আয়রন করছে, তার ভেতর থেকে বেরিয়েছে এই হজমোলার প্যাকেট। বলছে কি জানে কবে খেয়ে দিয়েছিল বিয়ে বাড়িতে, খাইনি, রেখে দিয়েছি। এবার বুঝতেই পারছে না কার বিয়েতে লাস্ট পড়েছে এটা, কত বছর আগে। রিয়ার বিয়েতে হতে পারে, এটা পড়েছিলাম মনে হয়, ছবি দেখলে বোঝা যায়। না, রিয়ার বিয়েতে তো পান দিয়েছিল। বুবুদা। ও, বুবু দাদার বিয়েতে হতে পারে, সে তো 3 বছর হয়ে গেছে গো। সেটা সেই ব্লেজার, এটা কিন্তু এই ব্লেজার পরিনি, কিন্তু ওই ব্লেজারের সাথে পরেছিলাম। নাকি এটা দাদার রিসেপশনের? হায় ভগবান, দাদার রিসেপশন হয়েছে 4 বছর হয়ে গেল। কি এই হাজমোলা দিয়েছিল? কি মনে আছে কার বিয়েতে কি মুখ শুদ্ধি দিয়েছে? টাই পড়েছে দেখো। টাই? টাই, এই টাই, তুমি টি ফর টাই পড়েছো না? এই যে টাই, টি ফর টাই। এই পিছনের এগুলো দেখানো যাবে না, কি অবস্থা? কেন, কি কে রেখেছে ওইভাবে? এই দেখো কিভাবে জামাটা রেখেছে। আনলাটা আমাদের ভাগাভাগি করা, এই পাশটা আমি রাখি, এই পাশটা সৌম্য রাখে। তো যখনই অগোছালো হয়ে যায় আমাকে বলে হ্যাঁ তুমি গুছিয়ে রাখো না, তুমি গুছিয়ে রাখো না। এবার দেখো কোন দিকটা কি হয়েছে, দেখো এবার। আমার তো দেখে মনে হচ্ছে যেন এইটার থেকে ওইটাই বড়। না না, এইটা সব থেকে বড় সাইজ। কি তুমি এইখানে দেখছো না? এটা হ্যাঁ দেখতে পাচ্ছি, ওইটা তোমার কাপড়ের, তো ওই জন্য এটা তো তোমার। না, এটারই চওড়াটা অনেকটা জিনিস বেশি আছে। রাতের জন্য এই শাড়িটা নিলাম, আর দিনে পরার জন্য, দুপুরে পরার জন্য এই শাড়িটা নিলাম। বিয়ে বাড়িতে শাড়ি ছাড়া ভালো লাগে না, অন্য কিছু পরতে ইচ্ছা করে না, ওই জন্য শাড়িই নিচ্ছি। আমি এখানে সব কসমেটিক্স গোছাচ্ছি। এখানে
এই আইশ্যাডো প্যালেটটা নিয়ে নিলাম। এখানে সব কসমেটিক্স নিয়ে নিয়েছি। এই দেখো কি টানাটানি শুরু করেছে। তুই কি করবি এগুলো দেখে? বের করে না বাবা, এটা অরেঞ্জ কারেক্টার। পাহাড়ে উঠছে, আমি এখানে সব ওর জামা কাপড় গোছাচ্ছি আর ও এখানে পাহাড়ে উঠছে। পাহাড় না, এটা চাঁদ মামা বলো। চাঁদ মোনা, চাঁদ মোনা, চাঁদ মোনা। যা পড়ে। বাবাই আসছে, চলো। এখন দুপুর 1টা বাজে আর আমরা প্ল্যান করেছিলাম যে 12:30 1টার মধ্যে বেরোবো। রুমাদি নমিতাদি দুজনেই আজকে খুব তাড়াতাড়ি এসেছিল আর তাও সব গুছিয়ে বেরোতে বেরোতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। রুমাদি বাসন টাসন ধুয়ে চলে গেছে তাড়াতাড়ি, তারপর আমরা আবার খাওয়া দাওয়া করেছি, সেই সব বাসন বেরিয়েছে, আমি আর মাজার টাইম পাইনি, সব ধুয়ে ধুয়ে রেখে এসেছি। রুমাদিকে বলেছি যে পরে এসে তুমি মেজে দিও। আর প্রচুর জিনিসপত্র, যেহেতু শীতকালে যাচ্ছি, 2 দিন ধরে কিচ্ছু গোছাইনি, সকাল থেকে সব গোছাতে গোছাতে পাগল হয়ে যাচ্ছি, তার উপর ঠান্ডা। দুপুর 1টা বাজে, কেউ বলবে না দেখি। আমার এই পিঠের ব্যাগটা, হ্যাঁ চলো চলো বাবা চলো, হাত ধরো হাত ধরো হাত ধরো। আমাদের প্ল্যান আছে আগে এক জায়গায় যাব, সেখানে একটু দরকার আছে, তো সেখান থেকে আমরা বাড়ি যাব, তার জন্যই আজকে যাওয়া। নবান্নর ওইখানটাতে যাব, ওই জন্য সৌম্য বললো যে চলো তাহলে আজকেই চলে যাই, আবার প্যাক করব, আবার সেই কালকে সকালবেলা বেরোতে হবে, তার থেকে আজকেই চলে যাই, কারণ অনেকটা রাস্তা তো চলেই যাচ্ছি। আমাদের ফ্ল্যাটের কাছেই একটা নতুন পার্লার খুলেছে, ভাবছিলাম যে একদিন যাব। কালকে যেহেতু ব্লাউজটা আনতে গেছিলাম ওই গলির মধ্যেই পার্লারটা, তাই জন্য ভাবলাম যে বিয়ে বাড়ি যাবো, প্লাক করা হয়নি, তাহলে প্লাকটা, তাহলে হ্যাঁ বাবা বিয়ে বাড়ি, তাহলে আইব্রোটা করেই নি, বাড়িতে গিয়ে যদি আবার টাইম না হয়। দেখলাম একজন করছে, তো যার করছে সে দেখি বকবক বকবক করেই যাচ্ছে, হ্যাঁ এখানটা হচ্ছে না ওখানটা হচ্ছে না, সমান হচ্ছে না। তখনই না আমি ভাবছি যে করবো না করবো না, যেই শুরু করেছে হাতের টানেই আমি বুঝতে পেরে গেছি, মানে একদমই মেয়েটা নতুন ছিল, তা একটা করে তুলছে আর আয়না দিচ্ছে আমাকে যে দেখো ঠিক আছে নাকি। তখন আমি বুঝে গেছি যে না হবে না, দিয়ে তারপরে জাস্ট দেখো দেখাচ্ছি, এই যে দেখো এইখানটা শুধু তোলা শুরু করেছিল, দেখছি পুরো ঢুকিয়ে দিয়েছে ভেতরে। তখন আমি বলছি কি যে না করার দরকার নেই, তুমি ছেড়ে দাও, আমি অন্য জায়গা থেকে করে নেব। বাড়িতে এসে দেখি দেখো এই সাইডটা কেটে দিয়েছে 3-4টে জায়গায়, মুখ ধুতে যাচ্ছি জ্বালা করছে। তো দেখি আজকে বাড়ি যাই, যদি টাইম পাই রাত্রিবেলা গিয়ে, আমাদের পাশের পাড়াতেই একটা দিদি আছে, ও ভালোই করে, ওর কাছ থেকে করে আসবো, তাই না? হ্যাঁ আমি পার্লারে যেতে পারি না তোমার জন্য। রবির মোড়ে আছি, দেখো কেমন জ্যাম, আজকে জ্যামটা বেশি মনে হচ্ছে না।